আজ তৈরি করব স্পেশাল আলুর চপ রেসিপি। তার জন্য একটা বোলের ভিতরে আমি বেসন নিয়ে নিলাম। এই বেসনের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে মিক্স করে রাখা আছে। উপরের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কিভাবে তৈরি করে নিতে হয় সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চালের গুঁড়ি, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে মিক্স করে নেব। তারপর নর্মাল পানি দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। এ তো খুব সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না, ঠিক এমনটা হবে। এই তো আমার ব্যাটার তৈরি করে নেওয়া শেষ। তো এটা এক সাইডে রেখে দিয়ে এখন আলুর চপের যে পুরটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো খোসাগুলো ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তো এভাবে বাকি আলুগুলোও আমি সেমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো হাতের সাহায্যে মুথে নেব। তো খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। এই তো আমার আলুটা মথে নেওয়া শেষ। এখন একে একে সব উপকরণ দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো টেস্টিং সল্ট। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো এখানে চাট মশলা। আমি সব মশলা অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে দেব ম্যাজিক মশলা অর্ধেক প্যাকেট আর 3টা শুকনো মরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন, তবে আলুর চপটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এই তো আমি 3টা শুকনো মরিচ হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা, আর এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তো এখানে কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আগের ভিডিওতে কমেন্ট করেছিল মেরিন বেডি, রোজা রেখে এইসব ভিডিও দেখলে রোজা হালকা হয়ে যায়, জিভে পানি এসে পড়ে, বলেন অবস্থা। তারপর লিখেছেন নুসরাত সাদিয়া, আচ্ছা আলুগুলো কি সিদ্ধ করেছিলেন? হ্যাঁ, সিদ্ধ করে রাখা ছিল। তো ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। এখন আমি একটু হাতে তেল নিয়ে তারপর আলু চপের শেপটা তৈরি করে নিচ্ছি, যাতে করে আলুগুলো আমার হাতে লেগে না থাকে। তো এই তো খুব সুন্দরভাবে আপনারা আলুর চপগুলো তৈরি করে নিতে পারবেন। আমার সবগুলো আলু চপ তৈরি করে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল ভেজে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমার ভিডিওটা যে এমন হবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি যখন ভিডিওটা করেছি তখন খুব সুন্দরভাবে ভিডিও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই যে এমনটা হবে এটা কিসের কারণে এমন হয়েছে আমি বুঝতে পারছি না। কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি বেসনের ভিতরে আলু চপগুলো গড়িয়ে গড়িয়ে আমি ভেজে নিয়েছি। তো এগুলো আমি এই যে ভেজেও নিচ্ছি, সব কিছু আমার হালকাভাবে দেখাচ্ছে, কিন্তু ভিডিওটা তো এমন হওয়ার কথা ছিল না। জানি না কী কারণে এরকম হয়েছে। আমি ভিডিও এডিট করতে যেয়ে আমার মনটা এত পরিমাণ খারাপ হয়েছে বলে বোঝাতে পারবো না। তবে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন, বেসনের ব্যাটারে আলু চপটা গড়িয়ে তারপর ভেজে নিলেই হয়ে যাবে।